আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কৃষক তো একজনের বেজার দেখছি না, খুশি খুশি, আপনার মনে খুশি, কৃষকের মনে খুশি, এমনি এলাকাটা এখন একটু সুস্থ। সুস্থ। আচ্ছা নির্বাচনের পরে মানে আমার শরীরেও পাতলা, সবার শরীর পাতলা। আচ্ছা, পাতলা বাজার কি অবস্থা? বাজার বাড়ছে না বাজার কমছে? একটু ভালোই, 43 থেকে 46টা বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষকদের মুখে একটা হাসি দেখা যায়। হ্যাঁ, আর 40-এর মতো। খুব কষ্টে দেখা গেছে। হ্যাঁ, প্রায় 2 মাস পার হলে আমরা একটু দেখতে পাই নাই, সরি 2.5 মাস পার হইতে হয়েছে। কৃষকের কিন্তু মুখে হাসি আমরা দেখতে পাই নাই বিগত 2.5 মাস ধরে। মানে এখন হাসিটা থাকবে, শেষ ভালো তার সব ভালো তার। তাই? আচ্ছা 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 আচ্ছা, আসলে একজনে কিন্তু বেজার নেই, দেখেন কৃষক একজনে বেজার না, হয়তো আন্দাজ দেখা যাচ্ছে সবাই খুশি, কিন্তু 50 টাকা দাম কি বেশি হয়ে যায় আমাদের জন্য? না আচ্ছা, 45 টাকা পেঁয়াজের দাম কি বেশি হয়ে যায়? না, প্রশ্নই আসে না। 120 টাকা চাউলের কেজি কি আমাদের জন্য বেশি হয়ে যায় না? অবশ্যই বেশি হয়ে যায়। তাহলে কৃষক যদি একটু দাম পায় তাহলে আমাদের জন্য ভালো না? অবশ্যই ভালো, আচ্ছা, ভারতীয় পেঁয়াজ 80 টাকা আমাদের জন্য বেশি হয়ে যায় না? অবশ্যই বেশি। 120 টাকা বেশি হয়ে যায় না? দেশি পণ্য কি 40 টাকা বেশি হয়ে যায়? আমরা তো আসলে কি বলবো, যারা পেঁয়াজ আবাদ করে জন্মায় তারাই জানে কয় টাকা খরচ হয়। যারা পেঁয়াজ আবাদ করে না, মানে লাগায় না, কৃষিকাজ করে না, তারাই চিল্লাচিল্লি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিমাম 50 টাকা হলে পরে চাষি বাসে, 50 টাকা 2 টাকা কম আর বেশি। আচ্ছা আচ্ছা, 2 টাকা কম আর বেশি, কিন্তু আমাদের দেশে তো আমরা এমনটা দেখতে পাই না। না, এবার আশা করা যায় একটু ভালো হবে। একটু ভালো হবে। এখন তো দেখো আজ 2 দিনের দেশের অবস্থা কি রকম হয়ে গেছে, কত ভালো ঠান্ডা, কারো কারো মনে আতঙ্ক নাই, কারো মনে ভয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আতঙ্ক ভয় যতই না থাকে কৃষকের মনে ভয় আছে। না, কৃষকের মনে তো ভয় থাকবেই। হ্যাঁ, আমরা জায়গা মতো কথা বলতে হবে আমার আপনার, কারণ এই কৃষকরাই তো দেশের আস্থা। আপনি 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 এক প্রতিবেদন বলেছেন কৃষক দেশের মেরুদণ্ড। হ্যাঁ, কৃষক যদি শক্ত থাকে দেশ একবার শক্ত হয়ে দাঁড়াতে পারবে। নতুন নির্বাচিত সরকার আসলো, অবশ্যই আশা করি কৃষকের দিক নজর দিবে। আমি আপনাকে আপনাকে একটা বিতর্কভাবে, মানে যেটা সম্ভব নয় এমন একটা প্রশ্ন করতে চাই। যেমন ধরেন কৃষকরা কৃষিপণ্য আবার ছেড়ে দিল, মানে পেঁয়াজের সাবজেক্টটা ছেড়ে দিল, আলু সাবজেক্ট, রসুন সাবজেক্টটা ছেড়ে দিল, অন্য পণ্যগুলো আবাদ করলো, তখন কি ভারত থেকে পেঁয়াজ এনে আমাদের যোগান দেওয়া না না, সম্ভব? এগুলা ছাড়বে না তো, কারণ হলে যে যাই বলুক। আমি আপনাকে তো বললাম একটা বিতর্ক আমি একটা আমি প্রশ্ন করবো। উত্তর দিচ্ছি, যে যাই করুক বাদ দিবে না, হয়তো আবাদটা কম করবে। কারণ পেঁয়াজের জমিতে পেঁয়াজই হয়, পেঁয়াজের সময় ধান পাট হয় না, পেঁয়াজের ইরি ধান হয়, কিন্তু পেঁয়াজ হলো লাভবান ফসল। জি, না এই জন্য আমি একটা বিতর্ক একটা লাভবান। প্রশ্ন করেছিলাম। এদের মনে দুঃখ দিয়ে বলে যায়, দুঃখ থেকে বলে যে আবাদ করব না, ওই সময় হলে পরে ঠিকই করে, ঠিকই করে। সেটা সেটা আমি জানি। এই যে এখন মুখ মুখ খারাপ করে বলা লাগে, বাচ্চা কাচ্চা যখন পেটে আসে মেয়েদের, প্রথম প্রথম পেটে আসার পরে মানে ভয়তে বল যে আর এই কাজ করবো না, কিন্তু ওই বাচ্চা টাচ্চা হওয়ার পরে আবার যা তাই হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি আমি আপনার কাছ থেকে একটু একটু বলতে চাই। যেমন আমি আপনার প্রশ্নের উত্তর পাইনি, আপনি আপনারটা আমাকে বুঝিয়ে দিলেন, আমি বুঝেছি, কিন্তু আমি আমারটা পাই নাই। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, ভারত আবাদ করলো না, ছেড়ে দিল, অন্যান্য পণ্য আবাদ তখন বাইরে করলো, থেকে আনতে হবে। বাইরে থেকে আনতে হবে, তখন আপনি জানেন আমাদের দেশে আমদানি করা পণ্যের কোনো দাম কম থাকে না, কখনো না বেশি থাকে। এই ভারত থেকে পণ্য এসে কি আমাদের দেশে যোগান দিতে পারবে? না, বাইরে থেকে আনবে কেন? আশা করি আর আনতে হবে না। না না, এখন না, এখন বলতেছি যে নির্বাচিত সরকার আসছে, এখন তাদের হিসাব নিকাশ আলাদা হবে। জি জি, না আমি বলতে, আর আগে যারা ছিল এরা তো লুটে পুটে খাইছে, আচ্ছা লুটে পুটে খাইছে। বুঝতে পারছি, কিন্তু আমি তো এটা এটা চাই না আপনাকে, আমি আপনার কাছে চাইছি ধরেন আবাদ করলো না, এই আরে ভারতের করবে না কেন, ধরবো কেন? আবাদ হয়তো এবছর বেশি জায়গায় এবার কম হবে, আমাদের কিন্তু বর্তমান নিয়ে ভাবলে হবে না, সামনে কি হবে ওইটা ভাবতে হবে। আগামীবারও আবাদ হবে। আবাদ হবে, কিন্তু আমরা কিছু ব্যতিক্রম প্রশ্নতে আমরা 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 কিছু বুঝার চেষ্টা বাইরের করি। পেঁয়াজ আনবে কেন? যদি লাগে তখন আনবে। জি, এটা তো আমারও প্রশ্ন, আমারও কথা। আশা করি লাগবে না, আমি আপনার কাছ থেকে বাইরের পেঁয়াজ লাগবে না, আনতে হবে না। আমি আমার আমি আমার আমি এই যে ঘুরে আসলাম মুকাম, প্রচুর হালি পেঁয়াজ লাগাইছে, প্রচুর, যা বলা যায় না। আমি মনে হয় আপনার কাছ থেকে আমার প্রশ্ন উত্তরটা আর পাবো না মনে হয়, আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে যে, কারণ এটা আমি সবাই করি না, যে বলতে পারে তাকে করি। বলো।
এই যে কৃষক, এই যে আমি তো আপনাকে বললামই, আপনি, আমি জানি আমাদের দেশে কৃষককে আবাদ করবে, এছাড়া কৃষক বাঁচবে না। হ্যাঁ, কৃষক চলতে কষ্ট হয়ে যায়, কারণ রিজিকের মালিক আল্লাহ, বাঁচবে না ভুল হবে, এটা বলে ভুল হবে। রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমি এখন আপনার কাছে প্রশ্নটা পাই না, কারণ আমরা আমরা বর্তমান নিয়ে ভাবতেছি, এবং সামনে কী হবে সেটা নিয়ে আমরা এখনো ভাবি না। কারণ বর্তমান নিয়ে ভাবাচ্ছে আমরা একটু এক ধাপ সামনে ভাবলে। না এলসি তুমি যেটা বলছো, এলসি দেশে মাল নাহলে তো এলসি আনতেই হবে, জানতাম, বাইরে থেকে আনতেই হবে। কিন্তু সেটা দিয়ে কি যোগান দিতে পারবে? বাইরের পেঁয়াজ আসলে তো পথটা বেশি পড়বে। এই যে আমি এটাই জানতে চাইছি, পড়তা বেশি পড়বে পড়তা তখন। বেশি। এই যে দেশে ইম্পোর্টাররা রেট দিবে, এই রেটে বিক্রি করতে হবে, তাহলে আমাদের ওই রেটে বিক্রি করতে হবে, একটা কম বেশি বিক্রি করতে হবে। আচ্ছা, কারণ এই জন্য না এলসি লাগবে না। না, হ্যাঁ আপনি বলেন। আবারও বললাম এলসি লাগবে না। না, জি জি, আপনার কথা রাইট আছে। ইম্পোর্টার যেভাবে মূল্য দিবে সেভাবে বিক্রি করতে হবে। তারা আর টাকা জানবে। আর এখন যে কৃষক বিক্রি করতেছে, কৃষক তো সঠিকভাবে মূল্য দিচ্ছে না। না কৃষক 50 টাকা পাইলে পরে ন্যায্য মূল্য পায়। জি, আমি আমি এইটাই শুনতে চাইছিলাম। কৃষক কোনো মূল্য দিচ্ছে না, কৃষক সার্ভিস পায় না, কৃষক সামনে আগাইতে পারে না, কৃষকের তেলের দাম বেশি, সার্ভিস কীটনাশকের দাম সব বেশি। জিনিসের দাম বেশি, তো কৃষিপণ্য আবাদ শুধু করতে গেলে, রসুন, আলু আর পেঁয়াজ। জি, এই কৃষিপণ্য আবাদ করতে গেলে সব কিছুর দাম বেশি থাকে। ভাই কাকা, কৃষকের জন্য কেনই বা এমন হয়? আসলে আমরা কৃষকের দিকে সুনজর দেই না, যারাই আসে আর দেখা যাক এবছরে কি হয়। নতুন সরকার আসলো, আশা করি তারা চাষির দিকে সুনজর দিবে। যে অপেক্ষা তো সবাই করে, না আর আমার মনে হয় ভালো হবে। না হয় আর একটু করলাম একটু ভালোর জন্য। আজকে পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ দামে কত বিক্রি চলছে? আমি 1 লট কটা মাল বিক্রি করছি 48, এমনি বাজার 43 থেকে 44। আচ্ছা, এই আমানত ভান্ডারে 800 থেকে 900 বস্তা পেঁয়াজ আমদানি হওয়ার কথা, হ্যাঁ। সে জায়গায় আজকে কত বস্তা আমদানি হয়েছে? আজকে তো মনে হয় 250, 200 হয়েছে, আজকে রাত্রে আর বেশি হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কালকে আসতো, কারণ গাড়ি পায় নাই তো। হাটের হাটের বাজার কত? হাটের বাজার চাইনি না আমি। আচ্ছা, মার্কেটের সর্বোচ্চ উচ্চ বাজার ভালো পেঁয়াজের বাজার কত? ভালো 46 টাকা, সর্বোচ্চ 46। আর সর্বনিম্নে? 40 মনে করো, আমি বিক্রি করি 43-এর নিচে বিক্রি করে নেই। আচ্ছা আচ্ছা, 43 থেকে 46, 47 এরকম বিক্রি করি। বিক্রি ওটা করেন। বাজার না 47 বাজার না, ওটা অ্যাকুরেট বাজার হলো 43 থেকে 46। 46। আচ্ছা, রসুন রসুন বাজার? রসুনই আগুন। রসুন গোয়ালন্দ বিক্রি হলে 100 থেকে 110 টাকা। 100 থেকে 110 টাকা। মার্কেটে? মার্কেটে তো আচ্ছা আচ্ছা। গোয়ালন্দ রসুন যেটা দেশি, আর ফরিদপুরি ফাটা 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 ওই কোয়ালিটির মাল বিক্রি হলো উপরে 70, নিচে 550। পোর্টে কিছু সমস্যা হয়েছে, চায়না রসুন দাম বাড়ছে, আমরা এখনো চায়নার প্রতি নির্ভরশীল। আমাদের দেশের রসুন মানে এক্সপোর্ট হওয়ার, না না ইম্পোর্ট না, এক্সপোর্ট হওয়ার কথা। আমার কাছে তথ্য আছে, বেশ কিছু জায়গা থেকে তথ্য এসেছে, কারণ আমি এইসব পণ্য নিয়ে কিন্তু ঘাটাঘাটি করি। ভারতে চোরাইভাবে দেশি রসুন যাচ্ছে, ভারতের রসুন দাম বেশি, নেপালে বেশি, এবং আর অন্যান্য দেশে বেশি। আমরা বৈধভাবে আমরা আমদানি করি না, আমরা চোরাইভাবে করি। এটা কৃষক না পাইলেও ন্যায্য দাম, বাংলাদেশ না পাইলে দেশের রাজস্ব শুল্ক কিছুই পাইলো না। আমরা সেদিকে নজর দিই না, আমরা শুধু পেঁয়াজের দিকে নজর এদিকে দিই। নজর রাখা দরকার সরকারের। আমরা তো পেঁয়াজের দিকে নজর দিই চূড়াই পথে যেগুলো যায় ওইগুলো নজর রাখা দরকার। না, কোথা আমি দেখি, আমরা তো নজর দেখি না। এই যে আপনারা ব্যবসায়ীকে যে বলেন, মাঝে মধ্যে আমি আপনাদের কথাগুলো খেয়াল করি, আমার কাছে অন্যান্য মিডিয়াতেও বলেন, খালি যে আমার কাছে আসে যে বলেন তা না, আমি ওইসবগুলো খুব ফলো করি, যে না আপনারা আসলে সব কথা বলতে সঠিক। যখনই এই পিছনে আমরা একটু লাগতে যাই, তখন যে বাধা আসে, কোনো সমস্যা আছে, মানা করে দে ভাই সামনে আগায়েন না। কিন্তু যেদূর চেষ্টা করি, আমি ভয় পাই না কেউ রে, আল্লাহ ছাড়া। যেদূর চেষ্টা করি, একটু খবর নেওয়ার চেষ্টা করি, কার্যক্রমের করার চেষ্টা করি, যেন কৃষকের উন্নতি হয়, আপনাদের ব্যবসায়ীকে স্বস্তি মতো ব্যবসা করতে পারেন, আড়তদারদের যেন না ভোগান্তি ফুয়াইতে হয়। এই রসুন তো আমদানি করছে, ঘরে জায়গা নাই, রসুনের জায়গা মানে যে জায়গা ব্লক করে রেখেছে। আমদানি হবে এই 1 সপ্তাহের ভিতরে, আমদানি হবে জি, আমাদের। রসুন জায়গা ব্লক করে একসাথে বিক্রি করতে পারতেছি না, সমস্যা। কিন্তু আপনাদের কথা রসুন এখনো নামে না, কম নামে, তাই না? কম নামে কম বিক্রি হয়, কৃষকরা ভোগান্তি। আর আপনি বলেছেন পেঁয়াজের দাম আর একটু বাড়বে, আশা করি পারবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমার ভান্ডার থেকে আজকে সর্বশেষ তোমাকে অনেক অনেক ধন্যবাদ।